আইএসএফের মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। আমি আইএসএফ এর কাছে তৃতীয় প্রশ্ন করতে চাই, যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, সেদিন কেন একজন অ্যাডিশনাল এসপিকে গুলি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল? আমার চতুর্থ প্রশ্ন, কেন সেদিন একজন রাবকে অপহরণ করে এই নিমকুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার পঞ্চম প্রশ্ন, আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের ছেলে যাদের হাত বেঁধে দেওয়া হয়েছিল, পা বেঁধে দেওয়া হয়েছিল, মাজা বেঁধে দেওয়া হয়েছিল, এই নৌসাদের নির্দেশে কেন করা হয়েছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। আমার ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, যে এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে পুলিশের মাথায় লাঠি মারা, পুলিশের গাড়ি পোড়ানো, যেভাবে বিশৃঙ্খলা তৈরি করা, তার দালাল হচ্ছে কি নৌসাদ। আমার সপ্তম প্রশ্ন, কি করেছিল রাজ্জাক খান? একটা বাচ্চা ছেলে 40 বছর বয়স, সে তার তো কোনো সে করে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করত। সে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরার জন্য কখনো চালতাবেড়িয়া, কখনো শালপুকুর, কখনো পোলেরহাট, কখনো বেহাতাটু, এই জায়গায় সে প্রতিদিন প্রতিনিয়ত লড়াইটা করত। কেন কেন নিলেন আমাদের কাছ থেকে? অসভ্য বর্বর নৌসাদের মতো একটা পশু আমাদেরকে বলে এটা নাকি আমাদের লোক নাকি ওকে খুন করেছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি আইএসএফ করেছে। আমাদের দলের একজন গাদ্দার আছে। তোর যদি বুকের পাটা থাকে, তুই তোর মায়ের যদি দুধ খেয়ে থাকিস, তুই একবার ঘোষণা করে দে, ওই মোফাজ্জল বাদ দিয়ে, ওই জানোয়ার মোফাজ্জল বাদ দিয়ে বাদ বাকি যারা আসামি তারা কেউ তৃণমূল, তারা কেউ আইএসএফ এর নয়। একবার ঘোষণা করে দেখো, তবে তোমাকে বাপের বেটা বলবো। 50 বার আমি বলেছি, একবার ঘোষণা করো। বুকের পাটা নেই ঘোষণা করার, আর ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছেন। যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আজকের ভাঙড়ের মাটিটাকে উজ্জীবিত করছে, যে তৃণমূল কংগ্রেস মাথার ঘাম পায়ে ফেলে আমাদের কর্মীরা রক্ত ঝরিয়েছে, নিজেরা খুন হয়েছে, রক্ত দিয়েছে, পিতা হারিয়েছে, মাতা হারিয়েছে, সন্তান হারিয়েছে, তারপরেও ভাঙড়ের মাটিকে রক্তাক্ত হতে দেয়নি। ভাঙড়ের মাটিটাকে উর্বর করার চেষ্টা করছে। কি করে গ্রামে রাস্তা তৈরি হবে, কি করে পানীয় জলের ব্যবস্থা হবে, কি করে আমার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার পাবে, কি করে আমার মা বোনেরা স্বাস্থ্য সাথী পাবে, কিভাবে কৃষক বন্ধু কৃষকরা পাবে, কিভাবে কন্যাশ্রী পাবে, কিভাবে রূপশ্রী পাবে, কিভাবে বিনা পয়সায় চাল পাবে। আজ আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন গোটা ভাঙড় বিধানসভা জুড়ে বুক চিতিয়ে যখন লড়াই করছে, তখন এই বিজেপির 5 গোলাম নৌসাদের মতো, আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকে চেষ্টা করছেন গোটা ভাঙড়কে রক্তাক্ত করার জন্য। তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছেন। আরে কাপুরুষের দল, আজকের এসে একবার দেখে যা যে ভাঙড় বিধানসভায় কিভাবে চলছে, সেটা একবার মানুষ কি বলছে, সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও। আমি এই পোলেরহাট 2-1টা জানোয়ার আছে আইএসএফ এর মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আটকাবার ক্ষমতা তোমার বাপ নৌসাদ, তোমার বাপ আব্বাস পারবে না। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি।